সুপ্রভাত সকলকে। আজকে একটা নতুন টপিক নিয়ে আমরা চলে এসেছি। দেখতেই পাচ্ছ লেখা আছে গ্লাইকোলাইসিস, অর্থাৎ কোষীয় শ্বসন। সেই কোষীয় শ্বসনের সবাত শ্বসন আর অবাত শ্বসন, সেই সবাত শ্বসনের প্রথম ধাপ হলো গ্লাইকোলাইসিস। তা সেই গ্লাইকোলাইসিস নিয়ে আজকে একটা ছোট্ট একটা আমরা ক্লাস করব। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। প্রথমেই বলে রাখি, ভিডিওটা ভালো লাগলে তোমরা সবাই লাইক করো, আপনারাও লাইক করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। চ্যানেলে আমরা নতুন প্রত্যেক দিন নতুন টপিক আমরা নিয়ে আসছি। আশা করি আপনাদের ভালো লাগবে এবং যারা স্টুডেন্ট আছো তাদেরও খুব ভালো লাগবে। দেখো তোমরা ভিডিওটা। তা চলে এসেছি আজকে আমরা গ্লাইকোলাইসিস, অর্থাৎ সবাত শ্বসন তো 3টে ধাপ নিয়ে তৈরি। গ্লাইকোলাইসিস, তারপর হচ্ছে ক্রেবস চক্র, তারপর প্রান্তীয় শ্বসন। তা সেই সবাত শ্বসনের গ্লাইকোলাইসিস যে চক্রটি, সেই সাইকেলটা কী করে আমরা মনে রাখবো, তার বিভিন্ন স্টেপ, তার বিভিন্ন উৎসেচক, তাদের নাম, এই সমস্ত নিয়ে আজকে আমরা পড়ব। প্রথমেই আমরা একটা চলে আসছি যে এই যে গ্লাইকোলাইসিস চক্রটার প্রত্যেকটা ধাপগুলো আমরা একটু চলে আসি। তা প্রথমে একটু বলে দিই যে এই গ্লাইকোলাইসিস চক্রটি এমডেন, মেয়ারহফ আর পার্নেস বিক্রিয়াপদ নামে পরিচিত। কারণ এখানে 3জন বিজ্ঞানী আছেন, এমডেন, মেয়ারহফ আর পার্নেস, 3জন বিজ্ঞানী। তারাই প্রথমে এই গ্লাইকোলাইসিস চক্রটি সম্পর্কে বলেন। তাই গ্লাইকোলাইসিস কাকে বলে, নামটার মধ্যে কিন্তু উত্তর আছে। গ্লাইকোলাইসিস, লাইসিস কথার অর্থ হচ্ছে ভেঙে যাওয়া। গ্লাইকোর শব্দটা এসছে গ্লুকোজ থেকে, অর্থাৎ গ্লুকোজের ভাঙন, সেটাই হচ্ছে গ্লাইকোলাইসিস। তো এবার এই গ্লাইকোলাইসিসের কতগুলো তো দশা আছে, যেমন হচ্ছে তোমার শক্তি বিনিয়োগকারী দশা, আরটা হচ্ছে শক্তি উৎপাদনকারী দশা। তা শক্তি বিনিয়োগকারী দশা মানে যেখানেতে এটিপি খরচ হয়, আর শক্তি উৎপাদনকারী দশা মানে হচ্ছে যেখানে এটিপি তৈরি হয়। তা এবার এই যে প্রথম যেখানে দেখো এই অংশটার মধ্যে দেখো এটিপি লাগছে, এটা হচ্ছে শক্তি বিনিয়োগকারী দশা। আর তলার দিকে দেখো এটিপি তৈরি হচ্ছে, এগুলো হচ্ছে শক্তি উৎপাদনকারী দশা। তাই এবার আমরা চলে আসছি, তাহলে সাইকেলটা দেখে নিই। দেখতেই পাচ্ছি প্রথমে হচ্ছে গ্লুকোজ যেটা হচ্ছে 6টা কার্বনযুক্ত। তারপর সেখানে একটা এটিপি অর্থাৎ এসে একটা ফসফেট যুক্ত করিয়ে 6 নম্বর কার্বনের সঙ্গে সেখানে তৈরি করছে গ্লুকোজ 6 ফসফেটের পরে তারা চেঞ্জ হয়ে তৈরি করছে ফ্রুক্টোজ 6 ফসফেট। আবার একটা এটিপি আসছে, সেখানে তৈরি করছে ফ্রুক্টোজ 1,6 ফসফেট। তারপর সেখান থেকে তারা দুটো ভাগে ভেঙে যাচ্ছে, প্রথমে তৈরি করছে ডাইহাইড্রক্সি অ্যাসিটোন ফসফেট, আমি শর্টে লেখা আছে ডাইহাইড্রক্সি অ্যাসিটোন ফসফেট। আর কি তৈরি করছে অ্যালডিহাইড, অর্থাৎ 3-PGALD বা 3-ফসফোগ্লিসারঅ্যালডিহাইড। এই 3-ফসফোগ্লিসারঅ্যালডিহাইডটা হচ্ছে 6টা কার্বনযুক্ত, আর ডাইহাইড্রক্সি অ্যাসিটোন ফসফেট হচ্ছে 3টে কার্বনযুক্ত। এবার আমরা পরের ধাপে ঢুকে পড়লাম, অর্থাৎ যেখানে শক্তিটা তৈরি হচ্ছে। প্রথমে এই অ্যালডিহাইডের সঙ্গে কে যুক্ত হচ্ছে, NAD এসে যুক্ত হলো, আর এখান থেকে হাইড্রোজেন বেরিয়ে এর সঙ্গে যুক্ত হয়ে তৈরি করছে কি NADH প্লাস H+। তারপর কী তৈরি করলো লাস্টে তৈরি করছে 1,3-বিসফসফোগ্লিসারিক অ্যাসিড, যেটা 3টে কার্বনযুক্ত। এবার এই 1,3-বিসফসফোগ্লিসারিক অ্যাসিড সেখান থেকে তারা তৈরি করছে 8টা ফসফেট বেরিয়ে যাচ্ছে এবং সেখানে তৈরি করছে 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড, অর্থাৎ 3-PGA, এটাও 3টে কার্বনযুক্ত। তারপর তৈরি করছে 2-ফসফোগ্লিসারিক অ্যাসিড, সেটাও 3টে কার্বনযুক্ত। এখান থেকে একটা জল বেরোচ্ছে, জল বেরিয়ে তৈরি করছে ফসফেনল পাইরুভিক অ্যাসিড, অর্থাৎ 2-PEPA লেখা আছে, এটাও 3টে কার্বনযুক্ত। আবার একটা ফসফেট বেরিয়ে তৈরি করছে ATP, লাস্টে গিয়ে তৈরি হচ্ছে পাইরুভিক অ্যাসিড। এবার এই সাইকেলটা একবার এইভাবে আসে আর একবার এইভাবে এসে দুটো পাইরুভিক অ্যাসিড তৈরি করছে। এরা দুজন কিন্তু ইন্টারচেঞ্জ হয়, ডাইহাইড্রক্সি অ্যাসিটোন ফসফেট আর PGLD, যার ফলে এখানে এই লাস্টে যে শক্তি উৎপাদনকারী পথ এটা টোটাল দুবার চলে, এই একবার চলে আর একবার চলে। এই যে গ্লাইকোলাইসিসের যেখানে এটিপি তৈরি হচ্ছে সেই জায়গাগুলোকে বলা হয় সাবস্ট্রেট লেভেল ফসফোরাইলেশন, অর্থাৎ এইখানটা
একটা এটিপি তৈরি হচ্ছে আর এটিপি তৈরি হচ্ছে এখানে। এই দুটো হচ্ছে সাবস্ট্রেট লেভেল ফসফোরাইলেশন, ঠিক আছে। আর এখানে এটাই বিজ্ঞানী এমডেন মেহরাব পার্নেস প্রথম আবিষ্কার করেছিলেন বলে সেখান থেকে বলা হয় ইএমপি পথ। গ্লাইকোলাইসিসের শেষে কী কী তৈরি হবে? 2 অণু পাইরুভিক অ্যাসিড, ওই যে বললাম এই একবার তৈরি হলো আর একবার এই একবার তৈরি হলো, অর্থাৎ 2 অণু পাইরুভিক অ্যাসিড, 2 অণু NADH প্লাস H প্লাস, 2 অণু জল আর 2 অণু এটিপি তৈরি হবে। এইখান থেকে যা যা তৈরি হবে সবকটাই কিন্তু 2 অণু। এই হলো আমার গ্লাইকোলাইসিসের টোটাল চক্রটা। এবার আমরা কী করে মনে রাখবো? এতে এত বড় চক্র মনে রাখা খুব অসুবিধে। আমাদের তো এইটুকু মাথা, তার মধ্যে আমাদের যে মাথার একটু ছোট্ট লঘু মস্তিষ্কের যে অংশটা সেইটুকুর মধ্যে আমাদের মনে রাখতে হয়। তা মনে রাখতে হবে, তা মনে রাখার জন্য একটা ছোট্ট একটা ট্রিক্স এটা আমাদের কাজে লাগাতে হবে। সেটা হচ্ছে একটা সেন্টেন্স মনে রাখলেই আমাদের কাজ চলে যাবে। সেই সেন্টেন্সে থাকা যে কোনো যে শব্দগুলো আছে শব্দগুলোর প্রত্যেকটার প্রথম অক্ষরগুলোকে নিয়ে আমাদের স্টেপগুলো মনে রাখতে হবে। চলো দেখিনি, তা চলে আসছি। লেখা আছে কি গুডনেস, একদম প্রথম ওটা দেখো, গুডনেস গ্রেসিয়াস ফাদার ফ্রাঙ্কলিন ডিড গো বাই পিকিং পামকিনস টু প্রিপেয়ার পাইস। আবার বলছি, গুডনেস গ্রেসিয়াস ফাদার ফ্রাঙ্কলিন ডিড গো বাই পিকিং পামকিনস টু প্রিপেয়ার পাইস। এবার প্রত্যেকটার প্রথম অক্ষরগুলো দেখো, লেটারগুলো দেখো। প্রথমে জি মানে গ্লুকোজ, তারপর একটা জি মানে গ্লুকোজ 6 ফসফেট, তারপরে এফ মানে হলো ফ্রুক্টোজ 6 ফসফেট, তারপরে আবার এফ মানে ফ্রুক্টোজন 6 বিশ ফসফেট, তারপর ডি মানে হলো অ্যালডিহাইড, ডি আর জি মিলে হচ্ছে অ্যালডিহাইড, বি মানে হলো বিশ ফসফোগ্লিসারিক অ্যাসিড, পি মানে পিজিএ, আবার পি মানে পিজিএ, তারপরে পিই মানে হলো ফসফেনল, পি মানে হচ্ছে পাইরুভিক অ্যাসিড। তাহলে মিললো সব কটা দশা। তাহলে শুধু আমাদের এইটা মনে রাখলেই হবে যে গুডনেস গ্রেসিয়াস ফাদার ফ্রাঙ্কলিন ডিড গো বাই পিকিং পামকিনস টু প্রিপেয়ার পাইস। এই গেল আমাদের বিভিন্ন স্টেপগুলো কী করে মনে রাখবো তার উপায়। আমরা স্টেপগুলো মনে রাখতে শিখে গেলাম যে গুডনেস গ্রেসিয়াস ফাদার ফ্রাঙ্কলিন ডিড গো বাই পিকিং পামকিনস টু প্রিপেয়ার পাইস। এবার দেখব এই যে দশাগুলো যে হলো এগুলো তো এমনি এমনি হলো না, এখানে অনেক উৎসেচক কাজ করবে। সেই উৎসেচকগুলোর কী কী নাম আমরা আর একটা বাক্য মনে রাখবো যেখানে পরপর একদম পরপর উৎসেচকগুলো আমরা দেখতে থাকবো, ঠিক আছে। চলো দেখে নিই। হি পুট দ্য ফোন অ্যান্ড ট্রাইড টু গেট দ্য প্লাস্টিক প্লেট টু ইট পি। হি পুট দ্য ফোন অ্যান্ড ট্রাইড টু গেট দ্য প্লাস্টিক প্লেট টু ইট পি। এবার প্রত্যেকটা অক্ষরগুলো দেখো, দেখো দাগ দেওয়া আছে। হি মানে এইচ মানে হেক্সোকাইনেস, তার তলায় তলায় এনজাইমগুলো শর্ট ফর্মে লেখা আছে HK, হেক্সোকাইনেস। পি মানে হলো ফসফোফ্রুক্টো আইসোমারেজ, তারপর আবার পি মানে ফসফোহেক্সোকাইনেজ। এটাকে আমরা ফসফোহেক্সোকাইনেজ, তো তাহলে PHK বলতে পারি, PHK ফসফোহেক্সোকাইনেজ। তারপর এ মানে অ্যালডোলেজ, টি মানে হচ্ছে ট্রায়োজ ফসফেট আইসোমারেজ, তারপরে জি মানে হলো গ্লিসারলডিহাইড 3 ফসফেট ডিহাইড্রোজিনেজ, আবার পি মানে ফসফোগ্লিসারোকাইনেজ, আবার পি মানে ফসফোগ্লিসারোমিউটেজ, ই মানে এনলেজ, পি মানে পাইরুভেট কাইনেজ। এবার দেখো প্রত্যেকটা এনজাইম বা উৎসেচকগুলো পরপর নামগুলো লেখা আছে। হেক্সোকাইনেজ, ফসফোফ্রুক্টো আইসোমারেজ, ফসফোহেক্সোকাইনেজ, অ্যালডোলেজ, ট্রায়োজ ফসফেট আইসোমারেজ, গ্লিসারলডিহাইড 3 ফসফেট ডিহাইড্রোজিনেজ, ফসফোগ্লিসারোকাইনেজ, ফসফোগ্লিসারোমিউটেজ, এনলেজ, পাইরুভেট কাইনেজ। এবার আমরা যদি পরপর স্টেপ ধরে ধরে আসি, গ্লুকোজ থেকে গ্লুকোজ 6 ফসফেট কে হেল্প করবে? হেক্সোকাইনেজ। গ্লুকোজ 6 ফসফেট থেকে ফ্রুক্টোজ 6 ফসফেট কে করবে? ফসফোফ্রুক্টো আইসোমারেজ। ফ্রুক্টোজ তারপরে হচ্ছে একটা দুটো তিনটে, হ্যাঁ, ফ্রুক্টোজ 6 ফসফেট থেকে ফ্রুক্টোজ 1,6 বিশ ফসফেট কে করবে? ফসফোহেক্সোকাইনেজ। ফ্রুক্টোজ 1,6 বিশ ফসফেট থেকে এই যে দুটো ভাঙছে এখানে কে হেল্প করবে? এখানে অ্যালডোলেজ। তারপর এই যে PGALD আর ডাইহাইড্রক্সিঅ্যাসিটোন ফসফেট এদের মধ্যে ইন্টারচেঞ্জ কে করবে? ট্রায়োজ ফসফেট আইসোমারেজ। 3PGLD থেকে যখন 1,3 বিশ ফসফোগ্লিসারেট অ্যাসিড তৈরি করছে এখানে কে হেল্প করছে? গ্লিসারলডিহাইড 3 ফসফেট ডিহাইড্রোজিনেজ। তারপর 20 ফসফোগ্লিসারিক অ্যাসিড থেকে যখন 3 ফসফোগ্লিসারিক অ্যাসিড হবে কে করবে? ফসফোগ্লিসারোকাইনেজ। 3 থেকে 2 হলো
ফসফোগ্লিসারল মিউটেজ, তারপরে পিজিএ থেকে ফসফোএনল পাইরুভিক অ্যাসিড তৈরি হেল্প করছে কি এনলেজ, আর পাইরুভিক ফসফোএনল পাইরুভিক অ্যাসিড থেকে যখন পাইরুভিক অ্যাসিড ফর্মেশন হবে সেখানে হেল্প করছে পাইরুভেট কাইনেজ। এই হচ্ছে টোটাল আমাদের গ্লাইকোলাইসিস চক্র, এবং এই চক্রটি মনে রাখার নিয়ম। এখানে তোমাদের যে ক্লাসটি হলো এই ক্লাসটি 11 এবং 9-এর জন্য। 9-এর শুধুমাত্র দশাগুলো আছে, তো 11-এ এনজাইম আছে, তার সঙ্গে টোটাল সাইকেল আছে। এবার বলে দিই, এইখানে যে প্রত্যেকটা দশাগুলো আছে, দশাগুলোর তীর চিহ্নগুলো খেয়াল করবে, কোনটা উভয়মুখী কোনটা সিঙ্গেল তীর চিহ্ন, এইগুলো কিন্তু খেয়াল করবে, কারণ এইগুলোর উপর কিন্তু নম্বরের ভাগটা থাকে। ঠিক আছে, তাহলে আশা করি তোমাদের বুঝতে কোনো অসুবিধা হয়নি। এবং আমাদের আজ ছোট্ট টপিক গ্লাইকোলাইসিস আমাদের খুব সুন্দর করে আমরা শিখে নিলাম যে কীভাবে আমরা মনে রাখবো তাদের এনজাইমগুলো কী কী সেগুলো। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করো, সাবস্ক্রাইব করো। এইভাবেই আমরা বিভিন্ন রকমের টপিক নিয়ে আমরা আলোচনা করব। পরের টপিক নতুন কিছু নিয়ে আসবো। দেখা হবে।